হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড আফটারনুন। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সকালে ব্লগটা স্টার্ট করতে পারিনি, সকাল মানে তাড়াহুড়ো, আজ যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেই কারণে হয়নি ব্লগটা। তো লাঞ্চে চলে এসেছি, বিছানাগুলো গুছানো ছিল, বিছানাগুলো গুছালাম, ঘরটা একটু গুছিয়ে নিলাম। আর আজকে ভাবছি বাড়ি যাব, সেই কারণে ব্যাগটাও পুরো গোছানো হয়নি। তো চলো আগে ঘরটা মুছে নিই, ঘরটা মুছে স্নান করে তারপরে যতটুকু গোছগাছ আছে সেটুকু করে আবার ডিউটি যেতে হবে। বাবানি স্কুলে গেছে, বাবানি স্কুল থেকে এলে তারপরে যাব, মানে ডিউটিটা শেষ করে। তো চলো আগে ঘরটা মুছে নিই, ঘরের মশার জন্য জলটা রেডি করে নিয়েছি। তো চলো আগে কাজগুলো পটাপট করে নিই। এসি তো হয়ে গেল 15-20 মিনিট। তো চলো আগে কাজগুলো করি, পরে কথা হচ্ছে। ব্যাগটা পুরো গোছানো হয়নি, মানে কি বলবো, টেনশনে টেনশন। তো চলো এখন রাখছি। হ্যালো ফ্রেন্ডস, তো রেডি হয়ে গেলাম। তো চলো এখন বেরিয়ে যাবো। তোমাদের দাদা হইতে যাচ্ছে না, বাবান আর আমি যাচ্ছি। তো চলো, বাবান চলে গেছে, নয়তো রাগ করবে, বেরিয়ে যাই চলো। তো বাবান আর আমি চলে এসেছি, এখন বাসের জন্য ওয়েট করছি। তো এখনও 15-20 মিনিট দেরি আছে বাস আসতে। তো চলে এলাম, যেতে পৌঁছাতে পৌঁছাতে তো অনেক রাত হয়ে যাবে। প্রচণ্ড জানি না বাসে সিট পাবো কি না। তো এতটা রাস্তা জার্নি করার কথা ভাবলে ভয় লাগে, বাট যেতে তো হবেই। তো পৌঁছে গেলাম বাড়িতে। তো চলো এবার চেঞ্জ করে নিই, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিই। খুব টায়ার্ড লাগছে শরীরটা, ডিউটি থেকে উঠে আমি চলে এসেছি। তো তো চলো, তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল। তানিয়ানে এসেছে, আজকে দেখানো হলো না। তো কালকে সবাই মিলে অনেক আনন্দ হবে। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো। আর অভিক মিত্র ব্লগসের পাশে থেকে গুড নাইট, টাটা বাই।